কোরআনে কারীমের কারণে। এই কোরআনে কারীম এর সঙ্গে হাফেজে কোরআনদের সিনার সম্পর্ক, তাই না? হাফেজে কোরআনদেরকে আল্লাহ কোরআনে কারীমের কারণে এত মর্যাদা দিয়েছেন যে কম পক্ষে একজন হাফেজ 10 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কোন 10 জন? যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ঠিক না? কারা যার সিনার মধ্যে 30 পারা কোরআন সংরক্ষণ করছে। বলুন তো এই পাওয়ারটা কিসের কারণে আসছে? বলুন। মাহে রমাদান সবচেয়ে দামি মাস, কি কারণে? লাইলাতুল কদর সবচেয়ে দামি রাত, কিসের কারণে? আমরা সবচেয়ে শ্রেষ্ঠ এবং দামি উম্মত, কিসের কারণে? কোরআন কারীমের কারণে। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ বলেন পৃথিবীর কোন মানুষের কালাম নাই, ইহা হলো আমার কালাম। এ পয়গম্বর যদি কোরআনে কারীমকে আমি আল্লাহ পাহাড়ের উপর নাজিল করে দিতাম, লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। পাহাড় কোরআনের ওজন বহন করতে পারত না, বিশাল বিশাল পাহাড় কোরআন নাযিল করার কারণে টুকরো টুকরো হয়ে যেত। সুবহানাল্লাহ জোরে বলে। পারা জিসকি লহন সে तूरे खुदा होने को है गई, पारा जिसकी लहन से तूरे खुदा होने को है जिससे खाशिअत मुतसद्दिअन होने को है। पहाड़ की बल्लम पहाड़ कुरान निबनी रे, पहाड़ राजी है नहीं। सात आसमान के बल्लम कुरान बहन कुरबानी, सात आसमान राजी है নাই, सात जमीन राजी है নাই। मानव जाति के बल्लम कुरान बहन कुरबानी, मानव जाति बोलते देरी है कुरान बहन करते देरी है নাই। इन्ना عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। सात आसमान राजी है নাই, सात जमीन राजी है নাই, পাহাড় পর্বত রাজি হয় নাই। আমাদেরকে বলতে দেরি হয় নাই, কোরআন বহন করতে দেরি হয় নাই। এই জন্য আল্লাহ মহব্বতের দুইটা গালি দিয়েছেন। ইন্নাহু কানা যালুমান জাহুলা। জালুম সেগায় মোবালাগা, সাধারণ জালেম না তো, বড় রকমের জালেম। সাধারণ অশিক্ষিত না, বড় রকমের অশিক্ষিত। একটা বার চিন্তাও করলি যে কোরআন আসমান নিতে রাজি হলো, জমিন নিতে রাজি হলো, বিশাল বিশাল পর্বতমালা পাহাড় পর্বত নিতে রাজি হলো, কোন সাহসে তোমরা রাজি হলে? এই জন্য মহব্বতের দুইটা গালি দিয়েছেন আল্লাহ। আমরা বলি আল্লাহ আমরাও জানি তোমার কালাম, এই কালাম বহন করার ক্ষমতা আমাদের নাই,
তবে এটাও জানি রে, আমরা যদি রাজি হয়ে যাই, কুদরতি হাত দিয়ে তুমি কোরআনকে ধরে রাখবা। আল্লাহ, আমরা দুর্বল জাতি, হায়াত আমাদের অনেক কম। সবচাইতে দামি কিতাব, আসমানি কিতাব আল কোরআন আমাদের উপর নাযিল করেছে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন গ্রন্থের আসমানি কিতাবের জিম্মাদারি আল্লাহ নেন নাই। এই জন্য গোটা পৃথিবীর মধ্যে অরিজিনাল তাওরাত খুঁজে পাবেন না, অরিজিনাল বাইবেল খুঁজে পাবেন না। কোরআনে আল্লাহ কয় ইউহারিফুনা কিতাবাল্লাহি মিন বা'দি মা ক্বালুহু ওয়া হুম ইয়ালামুন। এরা জেনে শুনে বুঝে তার আসমানি কিতাবের মধ্যে পরিবর্তন ঘটাইছে। কেন আল্লাহ ওই আসমানি কিতাবগুলোর দায়িত্ব নেন নাই? তাই গোটা বিশ্বে কোনো অরিজিনাল আসমানি কিতাব নাই। আর কোরআনে কারীম আল্লাহ নাযিল করে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় কোরআন আমি নাযিল করেছি, আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। সুবহানাল্লাহ। কে নিয়েছেন? আর আল্লাহ জাল্লা জালালুহু এই কোরআনের সংরক্ষণের জন্য এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। এক শ্রেণীর মানুষকে লাগাই দিয়েছেন শুধু কোরআনের শব্দগুলো হিফজ করার জন্য। এটার নাম হলো হিফজখানা। আরেক শ্রেণীর আলেমদেরকে লাগিয়ে দিয়েছেন তার অর্থগুলো মুখস্থ করার জন্য। এরা হলো মুফাসসিরিনে কেরাম। আরেক শ্রেণীর আলেমদেরকে আল্লাহ লাগিয়ে দিয়েছেন তার থেকে মাসআলা মাসাইল ইস্তিমবাত করার। এরা হলো ফুকাহে কেরাম। আরেক দলকে কোরআনে কি আছে জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য লাগিয়ে দিয়েছেন। এরা হলো মুবাল্লিগিন ওয়াইজিন। আরেক শ্রেণীরকে আল্লাহ লাগাই দিয়েছেন কোরআনের এই দুর্গটাকে পাহারাদারি করার জন্য। এরা হলো মুজাহিদিন কেরাম। يؤيد دين الله في كل دورة عصائب تتلو مثلها من عصائب حجة الله البالغة আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার এই কবিতার মধ্যে বলেন, যেমন আল্লাহর ওয়াদা প্রতিটা সেক্টরে আল্লাহ কোরআনের সংরক্ষণের জন্য লোক লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ। কোন দিক দিয়েই কেউ কোরআনের মধ্যে হস্তক্ষেপ করার কোন স্পর্ধা রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হিফজের জন্য গোটা বিশ্বের মধ্যে হিফজখানাগুলো খুলে দিয়েছেন। ও ভাই, শুধু খুলে দিয়েছেন তা নয়, যেখানে স্কুলের মধ্যে একটা কবিতা মুখস্থ করার জন্য এক সপ্তাহ সময় লেগে যায়, আল্লাহর কসম হিফজখানাগুলোর মধ্যে এমনও হাফেজ আছে যারা এক বৈঠকে আধা পারা মুখস্থ শোনায়। কে সহজ করে দিয়েছে? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন কোরআনকে আমি সহজ করে দিয়েছি। এই জন্য ছোট ছোট বাচ্চারা যখন কোরআন পড়তে বসে, আল্লাহর কসম রে আল্লাহ তাদের সিনা খুলে দেন। এক বৈঠকের মধ্যে কোনো কোনো হাফেজ আছে এক পারাও সবক শোনাই ফেলায়। কে করছেন এটা? সুতরাং আল্লাহ কয়, যেমন আমি দায়িত্ব নিয়েছি এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছি, লক্ষ লক্ষ নয় কোটি কোটি হাফেজ বানায়া পৃথিবীর মধ্যে ছেড়ে দিয়েছি। কোরআনের দুশ্মনরা যদি চেষ্টা করে কোরআনকে অফ করে দেওয়ার জন্য, কোরআনকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত কোরআনকে বিদায় করা তো দূরের কথা,
কোরআনের কোনো আয়াতকে পরিবর্তন করা তো দূরের কথা, কোরআনের একটা জের জবর নক্তা পেশ কেউ পরিবর্তন করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? দায়িত্ব নিয়েছেন কে? এই জন্য আল্লাহর হাবিব বলেন আলমারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে, যার সঙ্গে যার কলবের সম্পর্ক হবে, উপরে নয়। বাহ্যিক ভালোবাসার আল্লাহর কাছে কোনো দাম না গাই, অন্তরের ভালোবাসার দাম কার কাছে? আরো জোরে বলতে হবে।